أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تؤسر وتمم علينا بالخير رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر আমরা গতকালকের ক্লাসটাতে সাকিনের ব্যবহার পড়েছিলাম। আজকের ক্লাসটাতে আরো একবার রিভিশন দিব, হালকা করে রিভিশন দিয়ে পরে আমরা নেক্সট নতুন আরেকটা টপিকসে চলে যাব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে পবিত্র কোরআন শেখার জন্য আরো একটা ক্লাসে জয়েন হওয়ার তৌফিক দিয়েছেন, এজন্য আমরা প্রথমে আল্লাহর শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। জজম এবং সাকিন এটার বিস্তারিত আমি বলেছিলাম, আরো একবার বলতেছি যাতে আপনাদের মাথার থেকে এইটার বিষয়ে যে কোনো প্রবলেম যদি থেকে থাকে একদম যেন ক্লিয়ার হয়ে যায়, কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের আগামীর ক্লাসগুলোর জন্য। প্রথমে আসলে আমাদেরকে বুঝতে হবে যে সাকিন এবং জজমের মধ্যে পার্থক্য কি, সাকিন এবং জজমের মধ্যে পার্থক্যটা কি। আসলে সাকিন আর জজমের মধ্যে কোনো পার্থক্য নেই, সাকিন আর জজমের মধ্যে কোনো কি নাই, পার্থক্য নাই। এই যে এখানে যে জজম লেখা, এই যে এটা যে জজম লেখা এইটা, আর এইখানে যে সাকিন আছে আর সুকুন বা সাকিন লেখা, এই দুটার মধ্যে কোনো কি নাই, কোনো ধরনের কোনো পার্থক্য নাই, সামান্য কোনো পার্থক্য নাই। এটা দুইটাই সেম জিনিস। এইটা যে জজম যেই জিনিস, সাকিনও সেই একই জিনিস, শুধু কি নামের পার্থক্য, শুধু নামের পার্থক্য। একটার নাম সাকিন আর একটার নাম হচ্ছে কি জজম, একটার নাম সাকিন আর একটার নাম জজম, আর এমনি কোনো পার্থক্য নেই। এখানে আমরা জজম এবং সাকিনের তিনটা চিহ্ন দেখতে পাই, যেমন একটা হচ্ছে এরকম একটু দিয়ে এরকম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কিছু বলবেন? না না, মিলাই না এলাম তো নামাজ পড়ে আসি। ও আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। যে ক্লাসটা করতে থাকেন, কোনো প্রশ্ন থাকলে, কোনো বিষয় না বুঝতে পারলে অবশ্যই জিজ্ঞেস করবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ওয়ালিদ ভাই বলেন। আচ্ছা, আমরা পড়তে থাকি। কারো কোনো প্রশ্ন, কারো কোনো হুজুর আমি একটুখানি পরে জয়েন হচ্ছে আবার। ঠিক আছে, আপনি কন্টিনিউ করেন। আচ্ছা ঠিক আছে, ওকে। সাকিন যেটা, এটা হচ্ছে আরবি শব্দ as-sukun, এটার বাংলা অর্থই হচ্ছে কি জজম, এটার বাংলা অর্থই হচ্ছে কি জজম। এই জন্য আমরা এটা নিয়ে কোনো প্রেশারে নিব না যে সাকিন কাকে বলে, জজম কাকে বলে, এটার পার্থক্য কি, এটা আমাদের দেখার দরকার নাই। আচ্ছা, সাকিনওয়ালা হরফ কিভাবে পড়তে হবে, সরি, সাকিনওয়ালা হরফ কিভাবে পড়তে হবে? সাকিনওয়ালা হরফ তার ডান দিকের হরকতের সাথে, তার ডান দিকে যে হরকতটা থাকবে তার সাথে কি করতে হবে, একবার করে পড়তে হবে। যেমন হামজাতা জবর আত, হামজাতা জবর আত, এদিকে ডান দিকে যদি কি থাকে, জবর থাকে, জবর দিয়ে পড়তে হবে।
ডান দিকে জেড থাকলে জেড দিয়ে পড়তে হবে, ডান দিকে পেশ থাকলে পেশ দিয়ে পড়তে হবে, ডান দিকে যেটা থাকবে পেশের সাথে বলতে হবে। হ্যাঁ। সেটার সাথে মিলিয়ে হুম। পড়তে হবে। যেমন হামজা তা জবর আত, হামজা তা জের ইত, তারপরে হামজা তা জের ইত, হামজা তা পেশ উত, আত ইত উত, আত ইত উত, আত ইত উত আত ইত উত। আত ইত উত এর পরেরটা কি? এর পরেরটা হচ্ছে হামজা সা জবর আস, হামজা সা দের ইস, হামজা সা পেশ উস, আস ইস উস, আস ইস উস। এর পরে যেটা আছে সেটা হচ্ছে কি হামজা হা জবর আহ, হামজা হা জের ইহ, হামজা হা পেশ উহ, আহ ইহ উহ। এখানে যে হাটা আছে এটা একটু কি হবে, এটা একটু গলা চাপা হবে, এটা একটু গলাটা চেপে অর্থাৎ চাপা চাপা কণ্ঠে এটার উচ্চারণ হবে। হামজা হা জের, হামজা হা জবর আহ, হামজা হা জের ইহ, হামজা হাজিবর হামজা হা পেশ উহ, আহ ইহ উহ, আহ ইহ উহ। এরকম একটু গলা চেপে আওয়াজটা হবে, ঠিক আছে? এর পরেরটা হচ্ছে কি হামজা খ জবর আখ, হামজা খ জের ইখ, হামজা খ পেশ উখ, আখ ইখ উখ, আখ ইখ উখ। এর পরেরটা হচ্ছে হামজা জাল জবর আজ, হামজা জাল জের ইজ, হামজা জাল পেশ উজ, আজ ইজ উজ। তারপরটা হচ্ছে হামজা র জবর আর, হামজা র জের ইর, হামজা র পেশ উর, আর ইর উর, আর ইর উর। হামজা র জবর আর, হামজা র জের ইর, হামজা র পেশ উর, আর ইর উর, আর ইর উর, আর ইর উর। হামজা ঝা জবর আজ, হামজা ঝা জের ইজ, হামজা ঝা পেশ উজ, আজ ইজ উজ, আজ ইজ উজ, আজ ইজ উজ। আজ ইজ উজ, আজ ইজ উজ, আজ ইজ উজ। হামজা সিন জবর আস, হামজা সিন জের ইস, হামজা সিন পেশ উস, আস ইস উস। হামজা শিন জবর আশ, হামজা সিন জের ইশ, হামজা সিন পেশ উশ, আশ ইশ 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 উশ। আশ ইশ উশ। হামজা সদ জবর আস, হামজা সদ জের ইস, হামজা সদ পেশ উস, আস ইস উস। হামজা দদ জবর আদ, হামজা দদ জের ঈদ, হামজা দদ পেশ উদ, আদ ঈদ উদ। হামজা দ, হামজা দ জবর আজ, হামজা দ জের ইজ, হামজা দ পেশ উজ,
আজ ইজ উজ আজ ইজ উজ আজ ইজ উজ। আচ্ছা, এখানে অনেক অর্থ হয়তো একই রকম শোনা যাচ্ছে, কিন্তু এটার একটা পার্থক্য আছে। পার্থক্য হচ্ছে হরফের কোনোটা নরম করে, কোনোটা মোটা করে, কোনোটা শক্ত করে, কোনোটা হালকা আওয়াজে। এভাবে পড়ার একটা নিয়ম আছে। আমি এটা আপনাদেরকে কি দেখাই দিব ইনশাআল্লাহ। হামজা আইন জবর আ, হামজা আইন জের আই, হামজা আইন পেশ ও, আ ই ও, আ ই ও, আ এ ও। হামজা গইন জবর আগ, হামজা গইন জের ইগ, হামজা গইন পেশ উগ, আগ ইগ উগ। হামজা গইন জবর আগ, হামজা গইন জের ইগ, হামজা গইন পেশ উগ, আগ ইগ 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 উগ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এনামুল ভাই, ক্লাস হচ্ছে তো, আপনি লিংকে ক্লিক করেন। ভাই আমি যে আজকে 2 দিন ধরে আমি ঢুকতে পারতেছি না এখানে, এই কারণে তো আপনাদের পরে আচ্ছা, আমি বলি, আপনার ফোনে যে গুগল যে মিট আছে, এই মিটটা আপনি আপডেট করেন। বাকি যাদেরকে লিংক দিয়েছি সবাই লিংক দেওয়ার সাথে সাথে ক্লাসে জয়েন করতে পারতেছে, শুধু আপনার এখানে প্রবলেম হচ্ছে। এই জন্য আপনি এই মিট বলে যে অ্যাপসটা আছে, গুগল মিট বলে, এই অ্যাপসটা আনইনস্টল করে আবার ইনস্টল করেন, অথবা এটা আপডেট দেন। এটা যদি আপডেট না দিতে পারেন আমাকে জানায়েন, আমি দেখাই দিব কিভাবে আপডেট দিবেন। আচ্ছা, এটা আপডেট দেওয়া লাগবে না। প্লে স্টোরে যান, গিয়ে এই অ্যাপসের নামটা লেখেন, লিখলে দেখবেন ওই অ্যাপসটা চলে আসবে না। জি, অ্যাপ কোনটা আপনাদের এইটা? এখানে দেখেন মিট বলে লেখা আছে। আপনি প্লে স্টোরে গিয়ে ওই যেখান থেকে অ্যাপস ডাউনলোড করেন ওইখানে গিয়ে এই মিট লিখে সার্চ করেন। জাস্ট আমি এই যে মিট লিখে দিচ্ছি, এটা লিখে সার্চ করলে যেটা আসবে ওইটাতে ক্লিক করেন, করলে ওইটা একটু আপডেট দেন, দিলে ঠিক হয়ে যাবে। আচ্ছা, ওকে। এরকম এরকম করতে বসি, অনুবাদ করলে অনেক সময় বুঝি। ঠিক আছে, ওকে। ওকে। আচ্ছা, আমরা যেখানে পড়তেছিলাম, হামজা গইন জবর আগ, হামজা গইন জের ইগ, হামজা গইন পেশ উগ, আগ ইগ উগ, আগ ইগ উগ। হামজা ফা জবর আফ, হামজা ফা জের ইফ, হামজা ফা পেশ উফ, আফ ইফ উফ, আফ ইফ উফ, আফ ইফ উফ, আফ ইফ উফ। হামজা কাব জবর আক, হামজা কাব জের ইক, হামজা কাব পেশ উক, আক ইক উক, আক ইক উক। এটা কি হবে? হালকা আওয়াজ হবে। আর যেটা কফ 2 নোক্তা হলো ওটা একটু বেশি মোটা করে আওয়াজ হবে। হামজা কাব জবর আক, হামজা কাব জের ইক, হামজা কব পেশ উক, আক ইক উক। হামজা আলাম জবর আল, হামজা আলাম জের ইল, হামজা আলাম পেশ উল, আল ইল উল, আল ইল উল। হামজা মিম জবর আম, হামজা মিম জের ইম, হামজা মিম পেশ আম ইম 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 আম ইম
আম ইম আম ইম হামজা লাম জবর আল, হামজা লাম জের ইল, হামজা লাম পেশ উল, আল ইল উল, হামজা লাম জবর আল, হামজা লাম জের ইল, হামজা লাম পেশ উল, আল ইল উল, আল ইল উল, আল ইল উল, হামজা মিম জবর আম, হামজা মিম জের ইম, হামজা মিম পেশ আম ইম আম ইম আম ইম হামজা নুন জবর আন, হামজা নুন জের ইন, হামজা নুন পেশ আন ইন 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 হামজা হা জবর আহ, হামজা হা জের ইহ, হামজা হা পেশ আহ ইহ হামজা হা জবর আহ, হামজা হা জের ই, হামজা হা পেশ আহ ইহ হামজা হামজা জবর আহ, হামজা হামজা জের ই, হামজা হামজা পেশ আহ ইহ আহ ইহ আহ ইহ আহ ইহ আহ ইহ আহ ইহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই আপনি ওই যে এখানে গেছেন ওইখানে দেখেন আস্ক টু জয়েন বলে একটা ওই যে বড় করে লেখা আছে, ওই লেখাটার উপরে একটা ক্লিক করে মিনিমাম 1 মিনিট অপেক্ষা করবেন, ঠিক আছে? 1 মিনিট অপেক্ষা করছি মানে বড় লেখাটা আমি ক্লিক করতাম করে 1 মিনিট ধরে বসে থাকতাম না। আপনি ক্লিক করেন, করার সাথে সাথে আমি হয়তো যাইতে যাইতে আমার 10 সেকেন্ড 15 সেকেন্ড সময় লাগতে পারে। এখন আপনি ক্লিক করার পরপর যদি বের হয়ে যান, আমি গিয়ে দেখলাম যে আপনি ক্লিক করছেন কিন্তু পরে আপনি নাই, এই দেখেন চলে আসছে এই যে আপনাকে জয়েন করাই নিছি। এই জয়েন করাইতে যতটুকু সময় লাগছে, ঠিক আছে? আপনি এখন ক্লাসটাতে জয়েন করছেন। এখানে জয়েন আপনারা যখন আপনাদের প্রত্যেকের জন্য এই কথাটাই যে যখন লিংকে ক্লিক করবেন 1 মিনিট 1 মিনিট যতক্ষণ না আমি জয়েন করাই নেব ততক্ষণ অপেক্ষা করবেন। লিংকে একবার ক্লিক করার পরে বের হয়ে যাবেন না। ওকে, এখন মিউট করেন হামজা। ওরে বা কারণ কিতা আমি 2 দিন ধরে ঢুকতে পারি না। জি জি বুঝতে পারছি, ওই অ্যাপসে একটু ডিস্টার্ব হয়েছিল হয়তোবা। ঠিক আছে ভাই। আগে ক্লিক করবার লগে লগে ঢুকে যেতে পারতাম আগে। এটা নতুন আপডেট আসছে তো এই জন্য ঝামেলা করতেছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এক মিউট করে রাখেন একটু, না হলে আমার কথাটা ডাবল ডাবল শোনাচ্ছে আপনার ওইটার কারণে। হামজা হা, হামজা হামজা জবর আহ, হামজা হামজা জের ইহ, হামজা হামজা পেশ ঠিক আছে? আমরা এখন আরবি হরফের কিছু কিছু হরফ দিয়ে কিভাবে সাকিন আসলে আমরা পড়বো এটা আমরা প্র্যাকটিস করলাম। এখন আমরা যদি একই রকম হরফ না এসে অন্য রকম হরফ আসে তাহলে আমরা এটা কিভাবে প্র্যাকটিস করব। যেমন মিম সিন জবর মাস, বা সিন জের বিস, বালাম জের বিল। এখানে মূলত আমরা কি কারণে প্র্যাকটিস করতেছি এটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই সাকিনের কারণে, যে সাকিনটাকে আমরা কার সাথে পড়বো এটার জন্য আমরা কি মূলত এই প্র্যাকটিসটা করতেছি। বালাম জের বিল, বালাম জের বিল, মিম সিন পেশমুস, মিম সিন পেশমুস, মিম সিন পেশমুস, আইন মিম জবর আম, আইন মিম জবর আম,
আইন মিম জবর আম, ফারজের ফির, ফারজের ফির, ফারজের ফির, কাপলাম পেশ কুল, কাপলাম পেশ কুল, কাপলাম পেশ কুল, তার জবর তার, তার জবর তার, তার জবর তার, তা গইন জবর তাগ, তা গইন জবর তাগ, তা দদ জবর তাদ, তা দদ জবর তাদ, তা দদ জবর তাদ, তা দদ জবর তাদ। আচ্ছা, এই এই নিচের লাইনটা ওয়ালিদ ভাই আপনি পড়েন তো, ওয়ালিদ ভাই, ওয়ালিদ ভাই সরি, এনামুল ভাই আপনি পড়েন তো এটা, তা দদ জবর তাদ, মিম গইন জবর মাগ, এখান থেকে এটা পড়েন তো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تادو মিম গঞ্জর মাগো বাল কাপ দের বিক নুন খ জবর নক নাক, নুন খ জবর নক নুন খ জবর নাহ নুন খ জবর নাহ নুন সিন পেশ নুস বা কাপ পেশ বুক আইন দ জবর আদ নুন সদ, ফা আইন জবর নাফ সদ জবর আস, আইন স জবর আস নুন ফা জবর নাফ কাপ মিম জবর কাম আইন লাম জবর আল মিম হামজা জবর মা নুন আইন জবর না লাম লাম জে লিল লাম মিম পেশ লুল কাপ মিম পেশ, মিম লাম কাপ মিম পেশ কুম কাপ মিম পেশ কুম মিম আইন পেশ মু ফা লাম জবর ফাল মিম সাজের মিস স লাম জবর সল হামজা ফা জবর আফ লাম জবর লা আফ লা হা আফ লা হা হা আইন জবর হা লাম জবর লা হা লা মু পেশ মু হা লা মু ইয়া দাল জবর ইয়াদ সিন জবর সা ইয়াস সা বা পেশ বু ইয়াস সা বু হামজা ইয়াস, আইন জবর আ ইয়াহসাবু, ইয়াস ইয়াস ইয়াহসাবু, সাবু ইয়াহ সাবু ইয়াক সাবু হামজা আইন জবর আ বা পেশ বু আ বু দাল পেশ দু আ বু দু আ বু দু হামজা জবর আ আ'বুদু, লাম মিম আ বুদু আ বুদু হামজা জবর আ লাম মিম জবর লাম আলাম তা জবর তা আলাম তা র আলাম তা র আলাম তারা, আলাম তা র ওকে। আলাম তা র আজ আচ্ছা, দেখা যাইতেছে না আচ্ছা আপনাকে আর পড়তে হবে না, ধন্যবাদ। এখন দেখেন আমরা হচ্ছে এত সময় দুইটা অক্ষরে পড়তেছিলাম যে দুইটা অক্ষরে আসলে কিভাবে হবে, কতটুকু আওয়াজ হবে, কোথা থেকে আসবে, ঠিক আছে। এখন আমরা এটার বিবরণ কি করব, তিন অক্ষরে পড়ব, তিন অক্ষর, চার অক্ষর, পাঁচ অক্ষর, এরকম, ঠিক আছে। ইয়াহসাবু, ইয়াহসাবু, আফলাহা, 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 ইয়ালামু, ইয়ালামু, ইয়ালামু। আচ্ছা, এখানে যে তিনটা চারটা করে অক্ষর আছে এগুলো আমি যেভাবে বানান করব আপনারা খুবই সূক্ষ্মভাবে এটা মনোযোগ দিবেন, ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু। হামজা ফা জবর আফ,
লাম জবর লা আফলা হা জবর হা আফলাহা 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 আফলাহা। এখানে আফলাহা বানানের যে মূল বিষয়টা সেটা হচ্ছে খেয়াল করতে হবে কি প্রথমে হামজা ফা জবর আফ, এখানে কি সাকিনের ব্যবহার শেষ, লাম জবর লা, তাহলে কি হলো আফ লা, তারপরে হা জবর হা, তাহলে আফ লা হা, এভাবে বানান করতে হবে। ইয়া আইন জবর ইয়া, লাম জবর লা, ইয়া লা, মিম পেশ মু, ইয়া লামু, ইয়া লামু, ইয়া লামু। ইয়া হা জবর ইয়াহ, সিন জবর সা, ইয়াহসা, বা পেশ বু, ইয়াহসাবু, 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 ইয়াহসাবু। ইয়া শিন জবর ইয়াশ, হা জবর হা, ইয়াশ হা, দাল পেশ দু, ইয়াশ হাদু, ইয়াশ হাদু। ইয়া খা জবর ইয়াখ, ইয়াখ, র পেশ রু, জিম পেশ জু, ইয়াখ রুজু, ইয়াখ রুজু। হামজা হা জবর আহ, লাম কাব জবর লাক, আহ লাক, আহ লাক। আহলাকতু, এখানে দেখেন দুইটা ইসের ব্যবহার, জজমের ব্যবহার দুইটা। প্রথমে হামজা হা জবর আহ, লাম কাব জবর লাক, আহলাক। আহলাকতু, এখানে দেখেন দুইটা সাকিন, এটা কিন্তু বলছি খেয়াল করেন। আহলাকতু, আহলাকতু। এরপরে ইয়াসিন জবর ইয়াস, র জবর র, ইয়াস র, বা পেশ বু, ইয়াস রবু। নুন আইন জবর না, বা পেশ বু, দাল পেশ দু, না বুদু, না বুদু। আচ্ছা আলামিন ভাই আপনি একটু সাহস করে পড়েন তো এখান থেকে, এই যে লাইনটা আমি পড়াই দিচ্ছি এই লাইনটাই। আমি পড়মু। আলামিন ভাই, আলামিন ভাই, তারপরে আপনি পড়বেন। ইয়াসহাদু, ইয়াশ হাদু, ইয়াশহাদু, ইয়াকরুজু, ইয়াকরুজু, আহলা, আল, হামজা হাজবর আহ, লা জবর লাম জবর লা, কফ, লাম কফ লাক, লাম তো লাম কাপ, লাম লাম কাপ কফ জবর জবর লাক, লাম লাক, কাপ যাব লাক হিন্দি লাক বল। পেশতু, আহলাক, আহলাকতু, আহলাক, আহলাকতু। আহলাকতু। ইয়াসিন জবর আস, ইয়াস, রা ইয়াশ, জবর রা, ইয়াস ইয়াশিন রা জবর জবর ইয়াশ, কাফেশতু, ইয়াস রতু, ইয়াশ রবু, ইয়াস রতবু, ইয়াশ ইয়াস রবু, রবু। ইয়াস রবু। নুন, নুন আইন জবর না, লা, বা পেশ বু, দাল পেশ দু, লা বুদু, না বুদু, নুনাইন জবর না, বা পেশ বু, নাহ দাল বুদু, পেশ দু, নাহ না বুদু। বুদু। হামজা গইন জবর আগ, ত জবর ত, সিন জবর সা, আক্তাসা, আগতশা, আক্তাসা, আক্তাসা।
عطش عطش بار بار تر تر তা তার অজবর তর হা জবর হা কফ পেশ কু তর হাকু জি তো হচ্ছে তার হাকু তর হাকু কফ ইয়া জবর কাই দাল জবর দা হা মিম পেশ হুম কাই কাইদাহু 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 হামজা মিম জবর আম হা জবর হা লাম জবর হিল হা মিম পেশ আম হি আম হিল লুম আম হিল আম হিল হুম আম হিল আম হুম হিল হুম আম হিল হুম হামজা লাম জবর আল কব কব তা জবর কদ আল কদ জি বলেন আল কত আল কদ ওকে মাশাল্লাহ আপনাকে হামজা ধন্যবাদ এখন ই ভাই এনামুল ভাই আপনি এই 2 লাইন পড়েন নিচের 2 লাইন বিসমিল্লাহির রহমানির রহিম হামজা লাম জবর আল হা মিম জবর হাম আল হাম দাল পেশ দু আল হামদু হামজা র জবর আর সিন জবর সা আর শা লাম জবর লা আর শা লা আর শা লা তা আইন জবর তা র জের রি তা রি ফা পেশ ফু তা রি ফু তা র জবর তার মিম মিম ইয়াজের মি তার মি হা মিম জের হিম তার মি হিম আইন জবর আ লাম ইয়া জবর লাই আ লাই হা মিম জের হিম আলাই হিম ইয়া হামজা পেশ ইউ মিম জের মি ইউ মি নুন পেশ নু ইউ মি নু ফা লাম জবর ফাল ইয়া আইন জবর ইয়া ফাল ইয়া মিম লাম জবর মাল ফাল ইয়া মাল হামজা হামজা ক জবর আক র জবর র আক র জিম জবর যা আক র যা ইয়া পেশ ইউ ওয়াস সিন জবর ওয়াস ইউ ওয়াস ওয়াজের ই ইউ ওয়াস ই সিন পেশ সু ইয়াস ইয়াস ওয়া ই সু নুন সিন জবর নাস তা আইন তা কইন জবর তাও নাস তাও ফাজের ফি নাস তাও ফি রু লা লা কা নাস তা ফি নুন সিন জবর নাস তা নাস্তাগফিরুকা নুন সিন জবর নাস নাস্তাগফিরুকা 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 ওয়া হা জবর ওয়াহ ওয়া হা জবর ওয়াহ জিম র পেশ রু ওয়া জু হা মিম পেশ হুম ওয়া জু হুম ওয়া হা জবর ওয়াহ লাম লাম পেশ লুল ওয়া লুল বা লাম জের বিল গন ইয়া জবর বা গন ইয়া জবর গই বিল গই বি বিল বিল গই বি ওয়াসিন জবর ওয়াস তা গন জবর তাও ওয়াস তাও ফা র জের ফির হু ওয়ালাম জবর ওয়াল ইয়াও জবর ইয়াও ওয়াল ইয়াও মিম লাম জবর মাল আ মাল আ কি রি রি ওয়াল মাস ওয়াল মিম সিন ফেস ওয়াল মুসলিমাতি আচ্ছা এই ওয়াল নিচের বিষয়টা আমি একটু বলে দেই এখানে একটা জি সিস্টেম আছে আপনি একটু মিউট করেন সেটা হচ্ছে এই যজমের ডান সাইডে ধরেন যজমের বামের হরকতটা আমরা পড়বো কিন্তু এই যজমের ডান সাইডে যদি খালি অক্ষর থাকে যজমের ডান সাইডে যদি কি থাকে একটা মদের হরফ মদের হরকত থাকে তাহলে কি করব আমরা সেটাকে সেই নিয়মে পড়বো যেমন হামজা হা জবর ওয়াহ জিম র পেশ জুর
ওয়াহজুর, হামিম পেশ হুম, ওয়াহজুর হুম। ওয়াও, এই আলিফটা বাদ যাবে, গিয়ে হাকে ধরবে সরাসরি। আলিফটা পড়ার লাগতো না না হুজুর, জি আলিফ জি, তো বাদ, আলিফটা হ্যাঁ? পড়া লাগবে না, যেটা খালি আমি লেখার বলি। দিক দিয়ে আলিফ আইব, পড়ার জি দিক জি, দিয়ে আলিফ এটাকে আইব বলে না। হামজাই কতি, ঠিক আছে? হামজাই কতি, এমন অনেক অক্ষর আছে যেগুলো লেখার ক্ষেত্রে ব্যবহার হবে কিন্তু পড়ার ক্ষেত্রে ব্যবহার হবে না। এই যে আলিফটা, এটা এখানে লেখার জন্য ব্যবহার হবে কিন্তু এটা পড়ার সময় উচ্চারণ হবে না। যেমন ওয়াও হা জবর ওয়াহ, লাম লাম পেশ লুল, ওয়াহ লুল। বালাম জের বিল, গয় নিয়া জবর গয়, বিল গয়, বাজের বি, বিল গয় বি। ওয়াস্তাগফিরু, এখানে দেখেন এই আলিফটা কি হচ্ছে না, উচ্চারণ হচ্ছে না। ওয়াস্তাগফিরুহু, ওয়াস্তাগফিরুহু। ওয়াও লাম জবর ওয়াল, ইয়াও জবর ইয়াও, মিম লাম জের মিল, ওয়াল ইয়াও মিল, ওয়াল ইয়াও মিল, ওয়াল ইয়াও মিল। আচ্ছা, হামজা খারা জবর আ, খজের খি, আখি, রজের রি, ওয়াল ইয়াও মিল আখিরি। ওয়াও লাম জবর ওয়াল, মিম সিন পেশ মুস, লাম জের লি, ওয়াল মুসলি, মিম আলিফ জবর মা, ওয়াল মুসলিমা, ওয়াল মুসলিমা। ওয়াল মুসলিমাতি, ওয়াল মুসলিমাতি, ওয়াল মুমিনাতি। ওয়াও লাম জবর ওয়াল, মিম ওয়াও পেশ মু, মিম জের মি, নুন জের নি, মুমিন, নুন জবর না, তাদের তি। ওয়াল মুস, ওয়াল মুমিনাতি, ওয়াল মুমিনাতি, ওয়াল মুমিনাতি। ওয়াও জবর ওয়া, হামজা জের ই, লাম জবর লা, ওয়া ইলা, ওয়াল মুমিনাতি, ওয়া ইলাল আরদা, ওয়া ইলাল আরদা। وإلى الأرض، وإلى الأرض مد، وإلى الأرض. واو زبر همزة زري، لم لم زبر لال، وإلى الحمزة زبر أرض جدي، وإلى الأرض، وإلى الأرض، وإلى الأرض। ওয়াইলাল আরদি। আমরা মোটামুটি জজমের পড়াটা পড়লাম। এর পরের টপিকস হচ্ছে আমাদের কলকাতার ব্যবহার, কলকলার ব্যবহারের পরের টপিকটা হচ্ছে কি কলকলার ব্যবহার, কলকলা। এর এই পরে যে পাঁচটা শব্দ, এই পাঁচটা শব্দের নিয়ম কি, কলকলার ব্যবহার, কখনো মোটা আওয়াজ হবে, কখনো চিকন আওয়াজ হবে। কফ, ত, বা, জিম, দাল এভাবে মোটা করে পড়তে হবে, ঠিক আছে? ইয়ালামু, ইয়াহসাবু, ইয়ালামু, ইয়াহসাবু। আ'বুদু, আলাম তারা, আলাম তারা। ঠিক আছে, এইভাবে পড়তে হবে। আমি চাচ্ছি না আজকে এর থেকে আর বেশি পড়াইতে, এর থেকে বেশি পড়াইলে তখন মাথার মধ্যে প্রেশার হয়ে যাবে আপনাদের, ঠিক আছে? আর আগামীকাল থেকে আমাদের ক্লাসটা বাংলাদেশ টাইম রাত 10:30 থেকে 11:30 এই টাইমের মধ্যে থাকবে। আপনারা আশা করি সবাই এই টাইমটাতে জয়েন করবেন ইনশাআল্লাহ। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা পার্সোনালি অবশ্যই জানাবেন। যদি যারা এখনো কোর্সের ভর্তি ফি দেন নাই, সময় নিয়েছিলেন এবং মাসিক ফিটাও দেন নাই, তারা কাইন্ডলি যদি আপনাদের ভালো লাগে তাহলে মাসিক ফি, ভর্তি ফি সহ পাঠায় দেবেন। আর যদি আপনাদের মনে হয় যে না, হুজুর এ টাকা সাড়ে পাঠাবো না, 10টা থেকে 11:30 যেটা বলছেন এটা তো সৌদি আরবে, এটা আমি এটা নাই এশার নামাজ পড়ে।
সৌদি আরবে নামাজ হয় হ্যালো কখন ভাই? এ এসার জমাত হয় 8টা 8টা মনে 15তে যত সম্ভব তো 8টা আটটা 8-এ আজান দে। আটে যদি আজান দেয় আপনাদের ওখানে 8টা মানে তখন বাংলাদেশে 11টা বাজবে। 11টায় হ্যাঁ আটে হ্যাঁ যদি আজান দেয় তাহলে আপনি ক্লাসের শেষ টাইমে বের হয়ে যান, সমস্যা নাই। কারণ আপনি সব দিকের খাবারে সব দিকের একসাথে খাইতে পারবেন না বা সব দিকের একসাথে নিতে পারবেন না। আপনাকে কোনো একটা কিছু হুম। স্যাক্রিফাইস করতে হবে। না 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 দেখেন, আমি বলি, আমি শেষ করি, তারপরে আপনি বলেন। আপনারা যারা সৌদি আরবে আছেন, দুবাইয়ে আছেন, দেখেন, আল্লাহ চাইলে আপনারা যদি ছোটবেলায় শিখতে পারতেন তাহলে কিন্তু আপনাদের এই কষ্টটা এখন করা লাগতো না। আর যেহেতু শিখতে পারেন নাই, আল্লাহ তৌফিক দেয় নাই, এখন একটা সুযোগ দিয়েছে। এখন ভাই আপনি যদি বলেন যে আমি সব কিছু একসাথে করব, এটা আসলে সম্ভব হবে না ভাই। আপনাকে কোনো না কোনো একটা বিষয় স্যাক্রিফাইস করতে হবে। আর আপনি যদি সহি তেলাওয়াত না পারেন তাহলে আপনার ওই নামাজের কোনো মূল্য নাই। এই জন্য সহি, আপনি তো নামাজ বাদ দিচ্ছেন না বা নামাজ কাজা করতেছেন না, আপনি চেষ্টা করবেন জামাতে পড়ার। শুধু ফরজটা পড়ে আসেন, এসে তারপরে সুন্নাত নফল পড়েন। এইভাবে ছাড়া তো আসলে, মানে আমি যদি 3 দেশের টাইম একসাথে মিলাইতে যাই তখন সেটা মানে খুবই টাফ হয়ে যায়, সো টাফ, মানে ওইটা সম্ভব না তো। এরপরও আমি আপনাদেরকে বলছিলাম গ্রুপে যে আপনাদের মতামত জানাবেন যে কোন টাইমটাতে হইলে সবার জন্য ভালো হয়, আপনাদের নিজেদের জন্য ভালো হয়। তো আজকেও আরেকবার বলতেছি যে আপনারা গ্রুপে মেসেজ দিয়েন বা পার্সোনালি মেসেজ দিয়েন যে আমার এই টাইম, আমার এই টাইম। তাহলে আমি আপনাদেরকে একটা একটা টাইম কম্বাইন করে আমি আপনাদেরকে জানাই দেবো, ঠিক আছে? দেখেন, আপনারা যদি বলতেছেন যে নামাজের টাইম, আমিও যদি এরকম কোর্স ধরি যে এখন তো 11:30 বাজে, আমার ঘুমের টাইম, আমি কেন আপনাদেরকে এই টাইমে পড়াবো? তাহলে কিন্তু বিষয়টা অন্যরকম হয়ে যায়। এই জন্য আপনাদেরও পড়া প্রয়োজন, আমারও আপনাদেরকে পড়ানো প্রয়োজন। এই জন্য দুই দিক থেকে একটু স্যাক্রিফাইস করে, কষ্ট করে আপনারা ক্লাসগুলোতে জয়েন করেন। আশা করি আর অল্প কিছু ক্লাসের মধ্যে ইনশাল্লাহ আপনারা কোরআনটা সুন্দরভাবে শিখে যাবেন। আমরা দুরূদ শরীফ পড়ে শেষ করি আজকের ক্লাসটাতে। যারা জয়েন ছিলেন, আশা করি আপনাদের ভালো লাগছে ক্লাসটা। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।